আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আশা করি সবার ভালো লাগবে আজকের এই ভিডিওটা। তো আজকে আমি কিভাবে ট্রান্সপ্লান্ট করি আর এই যে কিছু মরিচের গাছ, এগুলা আফ্রিকান নাগা মরিচ ক্রস বনেট। তো লাস্ট ভিডিও দেখাইছিলাম আমি কিভাবে চারা করছি। তো বেশ বড় হয়ে গেছে এই চারাগুলা। এখন যদি এগুলা সেপারেট না করি তাহলে গাছ আর বেশি বড় হইতো না। আর নিচের দিকে কিছু গাছ আছে, এগুলো এখন নষ্ট হয়ে যায়, কারণ অনেকগুলা গাছ উপর দিকে বড় হয়েছে আর নিচের ছোটো ছোটো যেগুলো বড় হইতে পারছে না এগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মনে করি এগুলা ট্রান্সপ্লান্ট করার সময় আইছে। তো এগুলা ট্রান্সপ্লান্ট করিয়া নিব। তো বেশ কিছু গাছ আছে আমার। তো কীভাবে ট্রান্সপ্লান্ট করবো এখন আমি শেয়ার করবো। তো গাছগুলো নিয়ে আমি এখন গার্ডেনও যাই, আর গার্ডেনও এগুলো ট্রান্সপ্লান্ট করবো, করার পরে আবার ঘরের ভিতরে আনিয়ে রাখবো। আর এখন মার্চ মাসের 7 তারিখ, আজকে খুব বেশি ঠান্ডা। আর এখন যদি এগুলো সেপারেট না করি নেক্সট উইক থেকে স্নো হইতে পারে লন্ডনের মাঝে, খুব বেশি ঠান্ডা আরও পড়বো। তো এই কারণে আমি মনে করি আর যে এখনই আমার হাতে একটু সময় আছে, তো এগুলো ট্রান্সপ্লান্ট করিলে করার পরে আবার ঘরের ভিতরে এগুলো রাখি দিব। তো আমি এখন গার্ডেনে যাই আর এই গাছগুলো নিয়ে ট্রান্সপ্লান্ট করার লাগে এই তো নিয়ে এলাম সবগুলো আমি গার্ডেনের মাঝে। একটা বাকেটও করে নিয়ে আইছি। এখন আমি এই ধরনের ফটের মাঝে লাগাই আনিমু। লাস্ট ইয়ার আমি এগুলা ইউজ করছিলাম, ইউজ করার পরে এগুলা রাখি দিয়েছি, এইভাবেই রয়েছে। তো এই যে ফট দেখতে পারা, এই ফটের মাঝে আমি এগুলা লাগাই আনিমু। এই যে বেশ কিছু ফট আমি আনছি, আর এই ব্রাশ দিয়ে একটু একটু করে ক্লিন করে আনিছি। এগুলা মাটি আছে, একটু একটু করে ক্লিন করে আনিছি এগুলা। তো এইসব ফটের মাঝে আমি এখন মাল্টিপারপাস কম্পোস্ট রাখবো। তো আমার কাছে মাল্টিপারপাস কম্পোস্ট আছে হোম বেজের, আর এই ধরনের মাল্টিপারপাস কম্পোস্ট আছে। তো যে কোনো একটা দিয়ে আমি এই গাছগুলো লাগিয়ে নিতাম পারি, কোনো অসুবিধা হয় না। তো এখন আমি ফটের মাঝে মাল্টিপারপাস কম্পোস্ট রাখি, আর অর্ধেক করে রাখি আর অর্ধেক এইভাবে। আর কম্পোস্টগুলো এরকম জুড়ি জুড়ি হওয়া লাগে, যদি একটু শক্ত শক্ত থাকে শাখা শাখা এগুলো ভাঙিয়ে দেওয়া লাগে। তো সবগুলো ফটের মাঝে আমি কম্পোস্ট রাখছি অর্ধেক অর্ধেক করিয়া, পুরাপুরি পড়ছি না। এখন আমি 1 টিস্পুন করিয়া প্যারালাইট দিমু এখানের মাঝে। এই যে প্লাস্টিক স্পুন, কারণ এগুলা দিয়ার পানি খুব তাড়াতাড়ি ড্রেন হওয়ার লাগে, আর কিছু লাগে না। আর এখানে দিয়ার সবগুলোর মাঝে 1 টিস্পুন এইভাবে করিয়া নিমু। আর প্যারালাইট না থাকলেও কিছু কোনো অসুবিধা নাই, এমনি রাখা যায়, অথবা সান্ড ইউজ করা যায়। পানিগুলা তাড়াতাড়ি জড়িয়ে পড়ার লাগে, কারণ ঘরের ভিতরে খুব বেশি সূর্যের আলো আয় না। তো পানি দিলে তাড়াতাড়ি এগুলা ড্রাই হয় না, খুবই ময়েশ্চার থাকে, বেশি ময়েশ্চার থাকে। এই কারণে আমি এগুলা ইউজ করি, আর তাড়াতাড়ি যাতে পানিগুলা জড়িয়ে যায় আর গাছের গোড়া নষ্ট না হয় এই কারণে। তো সবগুলোর মাঝে দিয়া দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে নিই, আর সব ফট এইভাবে মিক্স করে নিব। সবগুলোর মাঝে আমি মিক্স করিয়া নিয়েছি। এখন এই গাছগুলো আমি এখান থেকে ফটো থেকে বাইর করিয়া নিব। তো 3 ধরনের এখানের মাঝে আছে, 3 ধরনের চারা, 3 জাতের চারা। তো প্রথমে আমি এই ফটটাকে খুলিয়া নিই, আর তো গাছের গোড়ার এখানের মাঝে চাপ দিলে খুব সুন্দর ইয়া বাইর হয়ে যায়। এই যে খুব সুন্দর ইয়া বাইর হয়েছে। একটা নিউজ পেপার আনছি এখানের মাঝে আমি রাখি। আর তো বড় যে চারাগুলো এগুলো আমি
একটা একটা করিয়া ফটের মাঝে দিব আর ছোট যেগুলা দুইটা করিয়া দিলাইম। খুবই আস্তে করে এগুলা ছুটাইয়া নিয়ে যাতে শিকড়টা নষ্ট না হয়। এই গাছের অনেক লম্বা শিকড় হয়ে গেছে, গাছও বেশ বড় হয়ে গেছে, এ কারণে একটা গাছ আমার রেডি গেল লাগানি। তো এখন দেখাই আর আমি এই গাছ এখানের মাঝে লাগাইয়া নিব। এই গাছের গুড়ার মাঝে অনেকগুলো শিকড় আছে, বেশ বড় শিকড়। তো অলরেডি মিক্স করা যে আছে কম্পোস্ট, এই কম্পোস্টগুলো এখানের মাঝে দিয়া নিচের দিকে এইভাবে একটু চাপ দিয়া গাছের গুঁড়িটা যাতে সোজা হইয়া থাকে, শক্ত হইয়া থাকে। আর দরকার হইলে আর একটু কম্পোস্ট আমি দিয়া আস্তে আস্তে করে এইভাবে চাপ দিয়া যাতে গাছের গুঁড়ি শক্ত হইয়া থাকে। এই তো রেডি গেল আর একটা গাছ আমার। তো বাকিগুলো এইভাবে আমি করিয়া নিব। তো এই যে আমি একটা ফট থেকে যেগুলা বাইর করছিলাম সবগুলা এই ফটগুলার মাঝে লাগাইয়া নিচ্ছি। আর এইখানের মাঝে রাখছি সাইডটা খুব ছোট ছোট, এগুলা এই কারণে সাইডটা রাখি দিছি। যদি বড় হয় বাসে তাহলে এগুলা পরে সেপারেট করিয়া নিব। এখন এইভাবেই থাকবো। আর এই যে আরো কিছু রয়েছে এগুলো সেম এইভাবে আমি এখন সেপারেট করিয়া নিব। তো এই যে সবগুলা প্লান্ট আমি খুব সুন্দর করিয়া এগুলা লাগাইছি, একটা একটা করে ফটের মাঝে লাগাইছি। আবার কোনো ফটের মাঝে দুইটা করে তিনটা করেও লাগাইছি। ছোট ছোট যেগুলো আছে তো এক ফটের মাঝে দুইটা তিনটা করে এগুলা লাগাইয়া নিছি। আর যেগুলো একটু বড় হয়ে গেছে একটা একটা করিয়া ফটের মাঝে লাগাইছি। তো অনেকটা সময় লাগছে এগুলা লাগাইতে। বেশ কিছু চারা, আর এক জাতের চারা নাই, ভিন্ন ধরনের নাগামরিচের চারা এখানের মাঝে, ভিন্ন কালারের ভিন্ন ডিজাইনের। এগুলা হলুদ আছে, দুই জাতের হলুদ নাগামরিচ আছে, আর পরে রেড নাগামরিচ, লাল নাগামরিচ, যেগুলা দুই তিন জাতের নাগামরিচ আছে এখানের মাঝে। তো যে সময় বড় হইব গাছগুলা তো বড় ফটের মাঝে আমি লাগাই নিব গার্ডেনের মাঝে। আর এখন এগুলার মাঝে অল্প অল্প পরিমাণ পানি দিয়া দিব, পানি স্প্রে করিয়া দিব। তো প্রতিটা গাছের গুড়ার মাঝে এইভাবে আমি পানি স্প্রে করিয়া দিব। আর এত বেশি পানি দিতাম না, অল্প অল্প পরিমাণ পানি দিয়া দিব যাতে গাছের গুঁড়াটা একটু একটু ভিজা থাকে আর গাছের গুঁড়াটা মজবুত থাকে। বেশি পানি হইলে গাছের যে শিকড়টা আছে খুবই সফট, খুবই নরম, এগুলা নষ্ট হয়ে যাব। তো এখন আমি একটু একটু পানি দিয়ার ভিজাইয়া দিয়ার। আর যে সময় এই মাটিগুলা একদম ড্রাই হয়ে যাব, শুকাই যাব, তখন আরবার আমি এইভাবে পানি দিয়া দিব যতটুকু পানি দরকার লাগে। আর এই সবগুলা পট আমি এখন ঘরের ভিতরে নিব। তো সব গাছের মাঝে আমার পানি স্প্রে করা শেষ হয়ে গেছে, সবগুলা দিয়া দিছি। তো যদি এখানে মাঝে অতিরিক্ত কোনো পানি ফরিয়া থাকে তাহলে নিচের দিকে ড্রেন হইয়া যাইব গিয়া। আর এই কারণে আমি 2 ঘন্টা আমি এই গাছগুলা গার্ডেনের মাঝে রাখি দিব। যদি দেখা যায় বেশি পানি হয়ে গেছে গাছের গোড়ার মাঝে, নিচের দিকে জড়িয়া পড়ে যাইব। তো জড়িয়া পড়ার পরে আমি এগুলা আবার ঘরের ভিতরে নিব। আর মে মাসের মাঝামাঝি সময় যখন একটু গরম পড়বো তখন আমি এই গাছগুলো আবার গার্ডেনের মাঝে বড় ফটের মাঝে লাগাইয়া নিব। আর কীভাবে লাগাইমো একটা ভিডিওর মাঝে শেয়ার করবো। যদি আমার আজকের এই ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিবা, লাইক দিবা, শেয়ার করবো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।